আল্লাহর নবী গো, ধান শুকিয়ে গেল, গাছ শুকিয়ে গেল, ঘাস শুকিয়ে গেল, খাজুরের গাছ শুকিয়ে গেল, জীবজন্তু ঘাস গাদর না খেয়ে মরছে। মদিনার গলিতে গলিতে ঘাস পাতা যত ছিল সব পুড়ে লাল হয়ে গেল। মেঘ হয় না, পানি হয় না। একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করেন গো নবীজি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন পানি দেয়। পানির দরকার আছে। নবীজি আমার খুতবা দিয়েছেন, খুতবার মাধ্যমে সেই সাহাবী বলে দিলেন, আল্লাহর নবী গো, আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন পানি দেয়, মেঘ দেয়। কারণ ঘাস সব পুড়ে লাল হয়ে গেল, সমস্ত ঘাস চলে গেল। আল্লাহ নবী গো, জীবজন্তু পানি ব্যাকুল, ওরে আল্লাহ ছটফট ছটফট করে। আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের প্রতি দয়া করেন, রহম করেন এবং বৃষ্টি হয়। আমার আপনার মতন তো নয়, একটা দয়ার নবী। ওরে সুবহানাল্লাহ, নবী আমার মিম্বারের পরে দাঁড় হয়ে দুখান হাত তুলে দিলেন। নবী আমার দুখান হাত তুলে দিলেন, মিম্বারে খুতবার মাধ্যমে দু হাত তুলে দিলেন। হাত তোলার পর নবী দোয়া করছেন, হে রব্বুল আমিন, পানির দরকার আছে, আল্লাহ তুমি রহম করো, দয়া করো, আল্লাহ তুমি পানি দাও, মেঘ দাও। ওরে সুবহানাল্লাহ, আমি দোয়া করব, কবুল হইতে পারে নাও পারে। আপনি দোয়া করবেন, দোয়া কবুল হইতে পারে নাও পারে। কিন্তু দয়ার নবী যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কিন্তু রদ করবেন না। নবী আমার যেমন দোয়া করলেন, হে আল্লাহ তুমি মেঘ দাও, হে আল্লাহ তুমি পানি দাও, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা। এই করে করে নবী যখন দোয়া করলেন, সাহাবায়ে কেরাম বললেন, আমাদের নামাজ পড়া শেষ হয়নি, আমরা মসজিদ থেকে এখনো বের হইনি। ঝমঝম 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 করে করে পানি শুরু হয়ে গেল। আমরা মসজিদে এখনো আছি, নবী শুধু দোয়া করলেন, আল্লাহ পানি দাও তুমি। মেঘ হইতে লাগলো, পানি হইতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন যে এত মেঘ হইতে লাগলো, আমরা বাড়ি কেমন করে যাব ভাবা চিন্তা করতে লাগলাম। কতদিন মেঘ হলো জানেন? সাহাবায়ে কেরাম বলেন, শুক্রবারে দোয়া করতে বললাম, জুমার টাইম থেকে নিয়ে মেঘ হতে শুরু হয়ে গেল। শনিবার মেঘ হলো, রবিবার হলো, সোমবার হলো, মঙ্গলবার হলো, বুধবার হলো, বৃহস্পতিবার হলো, আবার সামনে জুমা শুক্রবার পানি হয়ে যায়। ঝমঝম ঝমঝম করে পানি হয়, কিন্তু এখনো পানি বন্ধ হয়নি। এবার নবীজি দ্বিতীয় জুমাতে আবার খুতবাতে দাঁড় হয়ে খুতবা দিচ্ছেন। এবার ওই জুমা তো যে সাহাবী বলেছিলেন, ও কিংবা অন্য একটা সাহাবী নবীকে আবার বলছেন, নবী গো, আর পানির দরকার নাই গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এত মেঘ দিয়েছেন, এত পানি দিয়েছেন, এত মেঘ হয়েছে, মেঘের কারণে সমস্ত ঘাসগুলো ডুবে গেছে নবী গো। এখন কি খাওয়াবো উটকে, কি খাওয়াবো? উট কোন জায়গাতে চড়বে, বকরি কোন জায়গাতে চড়বে, ভেড়া ভেড়ি কোন জায়গাতে চড়বে, এরকম সুখা জায়গা পাওয়া যায় না। তাই আল্লাহর দরবারে দোয়া করেন নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পানিটাকে অন্য জায়গাতে দেয়, এই পানিটা যেন বন্ধ হয়ে যায়। এই পানির এখন আমাদের এলাকাতে আর দরকার নাই। এবার নবীজি আবার দু হাত তুলে দিলেন, আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। নবীজি যেমন এই দোয়াটা পড়লেন, এই আল্লাহ, এই মদিনার বলে তার পানির দরকার নাই, আল্লাহ পানির দরকার ছিল, পূর্ণ হয়েছে রব্বুল আলামিন। এখন এই পানিটা আল্লাহ তুমি ওই জায়গাতে দাও, যে জায়গাতে দরকার আছে ওই জায়গাতে আল্লাহ পানি দাও, যেখানে পানির দরকার আছে। যেমন নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু পানি বন্ধ হয়ে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো ভাইরে, পরীক্ষা অনেক রকমের আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেন। মেলায় লোককে পরীক্ষা করেন সন্তান দিয়ে। তোকে 4টা 5টা বেটা বেটি দিনু, এই সন্তানের তুই হক তালাশ করতে পারছিস কি পারিস না? আল্লাহ কাউকে মাল দেয়,
টাকা দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, সব কিছু দেয়। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন যে তুই মালের হক আদায় করতে পারছিস, ভালো জায়গাতে খরচ করতে পারছিস কি পারিস না। আল্লাহ যদি কাউকে গরিব করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো ভাইকে মাল দেয় না, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা যে তোকে আমি মাল দিইনি, তুই আমার শুকরিয়া আদায় করতে পারছিস কি পারিস না। ভাই আমার, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলার উদ্দেশ্য, আজকে যে পানি হচ্ছে, পানি দিচ্ছেন আল্লাহ, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে একটা পরীক্ষা। আল্লাহ কোরআনে বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা। ওরে আল্লাহ, আল্লাহর মায়ের মানুষের জন্য কখনো না শুকর হইতে পারে না, কখনো অসন্তুষ্ট হইতে পারে না কো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীলা খেলা। খায়ের যা হোক ভাই আমার, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমার বিষয় হবে সব থেকে মানুষের জন্য বড় দুশমন কে? বলতে পারবেন আপনারা? মানুষের জন্য সব থেকে বড় দুশমন কে? বলতে পারবেন না? মানুষের জন্য সব থেকে বড় দুশমন, ওয়ার থেকে আর বড় দুশমন কেউ নেই। সব থেকে বড় দুশমন হলো, বলতে পারলেন না নাকি? বন্ধুরে আমার, ভাই ভাইয়ে ঝগড়া হয়, ভাই ভাইয়ে গুলি মারামারি হয়, এটা বড় দুশমন নয়। এক গ্রাম আর এক গ্রামের সাথে লড়াই করে, এক মানুষ আর এক মানুষের সাথে লড়াই করে, এটা বড় দুশমন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, দুনিয়ার মানুষকে এলান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ কত ভালোবাসেন। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে ডাক দিলেন না, এই জায়গাতে আল্লাহ যারা মদখোর তারাকে ডাক দিলেন না, এই জায়গাতে যারা আল্লাহকে মানে না তারাকে ডাক দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীর প্রতি কত দয়ায়ে, যারা কোরআনকে এক বলে, কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করেছে, যারা আখিরাত বলে বিশ্বাস করেছে, যারা মওতের পরে ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, যারা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছে, মরার পরে একদিন হিসাব দিতে হবে, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাকতে বলছেন। কি ডাকতে বলছেন? আরে আমার ঈমানদার বান্দা বান্দী, ইসলামে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা ভেঙে যাও, ইসলামে তোমরা পরিপূর্ণ হয়ে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে তোমরা ভেঙে যাও। কত আল্লাহর কাছে এই ইমানদার বান্দাবান্দি কত পিয়ার। আল্লাহ নিজে বলছেন, এই ইমানদার বান্দাবান্দি তোমরা ইসলামে ঢুকে যাও। এবার আপনারা বলেন, ইসলাম কাকে বলে? ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস ভাই? জানেন না? জানেন না? আমি মরে যাব, আপনি মরে যাবেন, লোকজন যখন কবরে রেখে আসবেন, তখন আল্লাহর ফেরেশতারা কবরে দুটা ফেরেশতা আসবেন, আমাকে আপনাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। তিনখানা প্রশ্ন হবে, কবরের মধ্যে তিনটা সওয়াল হবে। আপনি দুনিয়াতে কি খেয়েছেন এটা প্রশ্ন হবে না, নামাজ পড়েছেন কি পড়েননি এটা প্রশ্ন হবে না, রোজা রেখেছেন কি রাখেননি এটা প্রশ্ন হবে না, হজ করেছেন কি করেননি এটা প্রশ্ন হবে না, আপনি কাকে মেরেছেন কাকে গাল দিয়েছেন এটা প্রশ্ন হবে না। বলবেন মাওলানা তাহলে কবরে কি প্রশ্ন হবে? তিনখানা প্রশ্ন হবে বন্ধুরে। তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, ফেরেশতারা বলবেন মা দিনুকা, হে আল্লাহর বান্দারে, হে আল্লাহর বান্দিরে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনে ছিলে, তুমি কোন ধর্মকে মানছিলে, কোন দিনের প্রতি তুমি আমল করছিলে, দয়া করে তুমি বলে দাও মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আজকে আমি জিজ্ঞাসা করলাম ইসলাম কি জিনিস, আপনারা বলতে পারলেন না। এখানে আপনাকে কেউ মারবে না, এখানে কেউ জরিমানা করবে না, এখানে কেউ শাস্তি দিবে না, এখানে কেউ গাল দিবে না। কিন্তু মুসলমান মরার পর কবরে যখন ফেরেশতারা বলবেন মা দিনুকা, ওই জায়গাতে যদি আপনি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি বন্ধুরে, ওই জায়গাতে যদি আমরা মুখখানটা বন্ধ করে রাখি, ফেরেশতা যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে না পারে, ওরে সুবহানাল্লাহ, ওখানে কিন্তু ফেরেশতারা এমনি ছেড়ে দেবেন না, ওখানে কিন্তু শাস্তি পেতে হবে, ওখানে সাজা পেতে হবে, ওখানে কিন্তু আযাব পেতে হবে। এই মুসলমান, ইসলাম হলো আমাদের দিন, ইসলাম হলো আমাদের ধর্ম, ইসলাম হলো আমাদের মাযহাব, ইসলাম হলো আমাদের দিন। যে দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই দিনের নাম হলো দ্বীন ইসলাম। নারে তাকবীর।
একটা সবক শিখলেন। আমাদের ধর্মের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন, ইসলাম। মনে রাখবেন, কবরে দিবে আছে, কবরে এটা আপনার কি বলছেন প্রশ্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দিরে, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ভেঙে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে ভেঙে যাও। ইসলামে ঢোকার মানে কি ভাই? ইসলামে ঢোকার মানে কি? কথা লম্বা হয়ে যাবে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ইসলাম একটা আমাদের দিন। আল্লাহ বলছেন ঢুকে যাও। কিভাবে ঢুকো? পরিপূর্ণ হয়ে ঢুকো। আপনার একটা ঘর বানা আছে, ঘরে আপনি ঢুকছেন তো গোটাই ঢুকছেন না হাত কাটাকে বাইরে রাখছেন? জোরে বলেন, জোরে বলেন না যে ভাই। পা একখানটা বাইরে রাখছেন আর একখানটা পা বিছানে নিচ্ছেন, এরকম হচ্ছে না? গোটাই ঢুকছেন। আল্লাহ বলছেন, শুনো বান্দা, এরকম ইসলাম একটা এমন ধরন, গোটা তুমি ঢুকে যাও। এবার আপনাকে বলি, চানমার্কা লুঙ্গির দাম এখন কত? মোটামুটি 600-700 টাকা, মোটামুটি 700 টাকা। এবার চানমার্কা লুঙ্গি খুব দামি জিনিস, এখানটা পিনেছেন, আর 1 টাকা বরাবর একটু কিন্তু চানমার্কা লুঙ্গি এখানটা ফুটা হয়ে আছে, ছেদ হয়ে আছে। আর যেটা পিছন দিকে ইন্ডিয়া গেট আছে, মানুষের ইন্ডিয়া গেট আছে না এই পিছন দিকে, ওই সামনেখানে যদি ফুটাখানটা যদি পিনে থাকেন তো আপনাকে খ্যাপা করবে, আমাকে খ্যাপা করবে না হুঁশিয়ার করবে? জোরে বলে। ওই লুঙ্গির কোনো দাম হলো? লুঙ্গির দাম হলো? বন্ধুরে আমার, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইসলাম একটা এমন দিন, ইসলাম একটা এমন ধর্ম, ইসলামের তুমি কিছু কথা মানবে আর ইসলামের কিছু কথা মানবে না। ইসলামের কিছু কথার পরে তুমি আমল করবে আর ইসলামের কিছু কথার পরে তুমি আমল করবে না, এরকম যেন না হয় রে বান্দা। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাকে আদেশ করেছি এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে তোমার কাছে এসেছে, তুমি পূর্ণভাবে তুমি তার প্রতি আমল করো। এর নাম হলো ইসলামের ভিতরে ঢুকে যাওয়া। এর নাম হলো কি? ইসলামের ভিতরে ঢুকে যাওয়া। সুবহানাল্লাহ। একটা হাদিসের কথা বলছি, সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন। আহা, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর প্রতি, নবীর কথার প্রতি আমল করতেন। যখন মদ, শরাব যখন হারাম হয়নি, শরাব 3 বারে হারাম হয়েছে, মদ কয়বারে হারাম হয়েছে ভাই? 3 বারে। আজকে আমাদের বাড়িতে যদি কুটুম আসে তো আমরা নাস্তা দিই, রসগোল্লা দিই, ঝিলিয়া দিই, চা দিই, বিস্কুট দিই, কি দিই না? তো ওই জামানাতে যখন মদ হারাম হয়নি, কুটুম বাড়িতে আসতো, কোনো ফ্যাংশন হইতো, কোনো পার্টি চলতো, তো সবাইকে গিলাসে ঢেলে 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 দিত কি? শরাব। এটা খুব সম্মানীয় জিনিস। বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পহরাবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পহরাবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কানবে আর
নাই রে, আজ মন মোর চঞ্চল রে। সব আপনারা আগে কালেকশন করে লেছেন না? কেমন কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। মোটামুটি 5-7 বার হয়ে গেল আমার আশা। আপনারা মোটা আকারে সব দিন দান করেছেন। আজ মনে হয় যে জালসার আগে সব কালেকশন করে নিয়েছেন। হ্যাঁ, আর জালসার দিন যতদূর যে পারলে দিব, তারপর আমরা বসে বসে ওয়াজ শুনবো, এইটাই মনে হয়েছে। মা খালাকে পেন্ডালে যারা ঘুরছেন, আপনারা চাদর নিয়ে তাড়াতাড়ি করে এসেন। এখন পর্যন্ত মা খালাদের পেন্ডাল থেকে এক চাদর এখানে দান আসেনি। মায়েরা খালারা, আপনারা নিজের নিজের দানকে চাদর দিয়ে দেন। আর ভাইরা, আপনারা মেহরবানি করে বসতে তো পারেন না, বসতে বলা যায় না আপনারা 10, 20, 100, 200, 500, 1000 যে যা এনেছেন আল্লাহর ঘরের জন্য হাজির করে দেন। বন্দে বন্দে তালাব ভরে, এই দেখেন এক ফোঁটা করে পানি হলো। আপনারা দাঁড় হয়েছেন, বোঝা গেল না, কিন্তু এক জায়গাতে হইলে হয়তো একটা পুকুর হয়ে যেত, এই ধরনের পানি হতো। তা আপনি 10 দেবেন, কেউ 50, কেউ 100, কেউ 500, কেউ 5000, এই করে ইনশাআল্লাহ একটা মোটা আকারের দান হবে আর মসজিদের কাজ হয়ে যাবে। তা আপনারা মেহরবানি করে নিজের নিজের দান দিয়েছেন। মনে করেন 10 টাকাও দিয়ে যাবো, কিন্তু দিয়ে যাবো। মাশাআল্লাহ, আমার বাপজি মাস্টার মুসলিহউদ্দিন সাহেব 5000 টাকা দিয়ে দিলেন। আলহাজ আব্দুস সামাদ সাহেবের ছেলে। মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, বাজি আমার 5000 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, হায়াতকে বাড়িয়ে দাও। মাকে আল্লাহ তুমি ভালো রাখো। আব্বা কবরে চলে গেছে, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জি ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মুসিবত বালা থেকে তুমি বাঁচাও। হে রব্বুল আলামিন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহারে নাসিমের ছেলে নিজের দাদের জন্য হায়রে ভালোবাসা দাদি 500 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ দাদিকে তুমি ভালো রাখো, আল্লাহ ছেলের মনের আশাকে পুরো করে দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এক চাদরে আরো ঘুরছে নাকি? আরো চাদর ঘুরছে কি? মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আমার মা খালাদের পেন্ডাল থেকে প্রথম চাদর হাজির হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার মা খালারা এই চাদরে দান করেছে 10, 20, 100, 200, 500, 1000 করে। আল্লাহকে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, আল্লাহ যে কে স্বামীর জন্য, কে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য দান করেছে, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ জি হায়াতকে বাড়িয়ে দাও। যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজলা দান করো। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করো। আল্লাহ জি আত্মীয় স্বজন যাকে কবরে চলে গেছেন, তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 200 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর এক ছোট ভাই 500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। নাদিব আদিব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার নানা জান আদিব সাহেব 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যতদিন দুনিয়া দেওয়া যাবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। আসেন ভাই, 1500 করে যত লোক জালসাতে এসেছেন, হাজার মানুষ, যদি 500 করে দেন, ইনশাআল্লাহ যে উদ্দেশ্যতে আজকে পিন্ডাল সাজানো হয়েছে উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। তো ভাইরি 50টা লোক মিলে যদি দেন 1000 করে, তো এক কাতারের দাম ইনশাআল্লাহ হয়ে যাবে। তা আসেন তো 50টা লোক 1000 করে, 50টা 100টা লোক 500 করে আইসেন। দেখেন যদি 100, 200, 500, 1000, 2000 করেও দেন, পেন্ডালে আজকে যে টেবুল আছে ইনশাআল্লাহ টেবুল ভর্তি হয়ে যাবে। মোহাম্মদ নাসির আব্বার জন্য 2000 টাকা। আহারে ভালোবাসা আব্বা। আজ যদি আব্বা জান থাকতেন, হয়তো মনে মনে কত আব্বাকে আব্বা বলে ডাকতেন। আব্বা জান কবরে শীতা আছেন, আব্বাকে মনে পড়ে গেল।
2000 টাকা নাসির নামে আব্বার জন্য হাজির করে গেল। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও, আব্বার কবরে আল্লাহ তুমি আরাম দিয়ে দাও। আল্লাহ জি যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, তোমার নবীর হাতে হাওজে কাউসারের পানি দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, 200 500 1000 2000 এই করে করে একটু সবাই এক ঝোঁকে আসেন, তারপরে দানটা দিয়ে যান। माइक में आवाज दीजिए। रोड मेंबरान जो लोग रोड में मुतय्यन है, निगरान है, रोड में बहुत सारे लोगों की गाड़ी खड़ी है, आप लोग गाड़ियों को हटाइए और गाड़ी स्टैंड जहाँ है वहाँ ले जाकर के गाड़ी रखिए। या जिन लोगों की भी रोड में गाड़ी खड़ी है, बराए मेहरबानी आप लोग गाड़ी वहाँ से हटा लें, रोड से गाड़ी हटा लें। लोगों को आने जाने में बड़ी तकलीफ हो रही है, लिहाजा जल्द अज जल्द जिसकी भी गाड़ी खड़ी हो वो रोड से हटा ले। माशाल्लाह, अल्हम्दुलिल्लाह। আপনারা আল্লাহর কাছে দোয়া করলেন। এমনই মজলিসে কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন যে হয়তো আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করেছেন। এখন মৌসুমটা এখনকার মতন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো ভাই আল্লাহ যখন দয়া করেছেন, দেখেন কমিটির লোক আপনাদের জন্য কত কষ্ট করছেন, কুরসির ব্যবস্থা করছেন বসার জন্য, যে আমার ভাইরা নামাতে বসতে পারবে না, দেখেন কত কষ্ট করে কুরসির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। একটা মাহফিল সাজাতে কত কষ্ট হয়, যারা করেছেন তারা জানছেন যে কত রকমের পেরেশানি উঠাইতে হয়, কত কষ্ট করতে হয়। তাও দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য কুরসির ব্যবস্থা করছে। ভাই আপনারা কেউ পিছিয়ে হয়ে থাকেন না, মেহেরবানি করে নিজের নিজের দান গালাকে আপনারা দিয়ে চলে যান। আমার বাংশরের খাস করে সোরাঘাটের যে আমার ভাইরা আছেন, মায়েরা খালারা দিদিরা আছেন, আপনারা নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যান। আপনারা মেহেরবানি করে নিজের নিজের দানটাকে হাজির করে দেন। সময় শেষ হয়ে আসছে, মোটামুটি 9:10টা, আমার মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, হয়তো 2 4 5 10 মিনিট আপনাদের সামনে আর আছে। এই 2 4 5 মিনিটে যারা যারা এখনো ত্রিবিদোষী করছেন, আপনারা লেট না করে নিজের নিজের দানটাকে ভাই দিয়ে চলে যাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর একটা ছোট ভাই 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একটা ছোট ছেলে 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পূরণ করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। ছেলের হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ ছেলের জেহেনকে তুমি তেজ করে দাও। আল্লাহ পড়ে লেখা যেন দুনিয়া আখিরাতে কামিয়াব হইতে পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়া নানারা। মাশাআল্লাহ। আর এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। ভাই রে, টাকা যে যতদূর পারছেন দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সিমেন্ট গালা তো কমসে কম লেখান, টাইলস যে লাগবে জমিনে, তো সিমেন্টের তো দরকার আছে ভাই। মোটামুটি 400-500 বড়া সিমেন্ট লেগে দিবে, তো সিমেন্ট গালা কমসে কম 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট গালা লেখানো। ভাই আমার মনে আছে এই মসজিদের জন্য 100 বড়া আমি সিমেন্টের আবদার করেছিলাম। সিমেন্ট দিতে 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 700 প্লাস পর্যন্ত গেছিল, 700 বড়া থেকে বেশি হয়ে গেছিল। হ্যাঁ, তো আজ 500 বড়া সিমেন্টের মোটামুটি দরকার আছে। তো আপনারা আইসেন তো 10 বড়া 20 বড়া 50 বড়া 100 বড়া করে সিমেন্ট গালা দেন ভাই। যারা টাকা দিয়ে দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, আইসেন তো কমসে কম 100 বড়া সিমেন্ট গালা আপনার পুরান তো। এক বড়া করে দেন তো 100টা লোক লাগবে, 2 বড়া করে দেন তো 50টা লোক লাগবে, 10 বড়া করে দেন তো 10টা লোক লাগবে। তো সিমেন্ট গালা ভাই আপনারা দিন। মসজিদের সিমেন্ট আর টাইলস এই 2টা জিনিসই বেশি লাগবে ভাই, আর বালু 3টে জিনিস বেশি লাগবে। তো কেউ একটা রাখ বালি গালা দিয়ে দেন, 100 সেফটি বালি দিয়ে দেন ট্রাক্টরে করে, এরকম করে 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 আপনারা দান গালা দেন ভাই। ইনশাআল্লাহ মসজিদের কাজ হয়ে যাবে।